নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস থেকে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আলোচনা করব। কালকের যে টপিকটা ছিল সেটা রঞ্জনা দিয়েছিল যে কর্মের ফল অনিবার্য। একটা প্রবাদ বাক্য আছে যে যেমন কর্ম তেমন ফল। এইটা অনেক সময় আমরা এই যে প্রবাদ বাক্যটা, এটা আমরা নেগেটিভ সেন্সেই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, কিন্তু কর্মফল অনিবার্য যেটা আসলে ব্যাপারটা, সেটা কিন্তু কর্মের দুরকম, যেটা ভালো এবং মন্দ দুটোকেই বোঝায়। ভালো করলে ভালো ফল এবং খারাপ করলে তার খারাপ ফল, এবং সেই ফল আমাদের ভোগ করতেই হয়। আমাদের জীবদ্দশায়, এই জীবদ্দশায় ভোগ করতে হয়, বা পরবর্তীতে গিয়ে ভোগ করতে হয়, বা আমাদের পিছনের দিকের জীবনের কর্মের যে ফলগুলো, সেগুলো খারাপ কিছু থাকলে তার রেজাল্টটাও আমরা এই জীবদ্দশায় ভোগ করি। অনেক সময় দেখা যায় যে হঠাৎ কোনো ভালো ফ্যামিলিতে কোনো একটা বিপর্যয় নেমে আসে। এই জিনিসগুলো যে হয় অনেক সময় দেখা যায়, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কর্মেরই থাকে। কর্মেরই কোনো কিছু প্রারব্ধ কর্ম বা পূর্বজন্মের কোনো কর্ম একটা থাকে, যার জন্যে কিন্তু হঠাৎ করে এই জিনিসগুলো হয়ে যায়। কর্মের হিসাব কিন্তু আমাদের দিতেই হবে, 100% দিতে হবে। আমার যে জীবনটা যাচ্ছে তাতে, যে আমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছি, তার জীবনে যে কর্ম করছি, বা আমার যে পূর্ববর্তী জীবনে যা করে এসেছি, তা কিন্তু আমাকে মিটিয়েই, তবে তার হিসাব নিকাশ মিটিয়েই আমাকে কিন্তু পরবর্তী জন্মে যেতে হবে। বা আমার যদি ভালো কর্ম থাকে, প্রচুর ভালো কর্ম যেটা হয়, আর মানুষ্য জন্ম হবে না। আমার কথা বলছি না আমি, সেটা মহাপুরুষদের কথা বলছি। অনেকের প্রশ্ন থাকে যে আমার কমেন্ট বক্সেই করেছে যে আমরা এত কিছু ভালো মন্দ করি, ভালো কিছু করি, আমাদের ভালো হয় না, অথচ চোখের সামনে দেখছি তারা দিনের পর দিন খারাপ করে যাচ্ছে, তারা কিন্তু বহাল তবিয়াতে থাকে, তাদের কিচ্ছুটি হয় না। অ্যাকচুয়ালি বলতে গেলে এগুলো কিন্তু অনেক ডিপলি দেখতে হবে। অনেক সময় দেখা যায় মানুষ বাড়ি গাড়ি ऐश ঐশ্বর্য সব আছে, কিন্তু মানসিক শান্তি থাকে না, বা কোনো না কোনো দিক থেকে শারীরিকভাবে দুর্বল থাকে, পয়সা আছে সব আছে, যে কোনো কিছু না কিছু একটা থাকেই, সবটা হয়তো মানুষের প্রকাশ্যে আসে না। আর একটা জিনিস, সেটা হয়তো যদি নাও থাকে, এই ব্যাপারটা এইরমভাবে দেখো, যদি আমি আজকে একটা মিষ্ট ফলের গাছ বসাই, বীজ পুঁতি, আর একটা তেতো ফলের বীজ পুঁতি, কোনোটাই কিন্তু আমাকে এখন ফল দেবে না। মিষ্ট ফলের বীজটা বড় হয়ে আপেল গাছ বসাই, আম গাছ বসাই, তাতে কিন্তু আমই হবে, তেতো ফল কিন্তু হবে না। আর আমি যদি একটা তেতো বীজ বসাই, সেটা কিন্তু তেতো ফলই দেবে। কাছাকাছি আমি তেতো বীজ বুনে আমি ভালো ফল পাবো, এটা কিন্তু আমার আশা করা যায় না। আর একটা যেটা জিনিস, আজ বীজ বুনে আমি তো আজই ফল পাচ্ছি না। তোমরা হয়তো দেখছো কেউ জীবদ্দশায় খুব ভালো কাটাচ্ছে, এই প্রশ্ন এই জন্যই বারে বারে আসে। জীবদ্দশায় দেখছো খুব খারাপ কর্ম করছে, অথচ ভালোভাবে সে রয়েছে, তার দিব্যি কেটে যাচ্ছে। কিন্তু ফল আমরা যদি তেতো ফলের বীজ বসাই, আমরা সাথে সাথে তো পাই না, ওটা কিন্তু আমাদের পেতেই হবে। এবং তেতো ফলের বীজ বসালে সেখানে কিন্তু মিষ্টি ফল আসবে না। এবারে আসি যে কিছুদিন যাবৎ যে জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে তোলপাড় চলছে, যার জন্যে আমি 15 আগস্টের কারুকে শুভেচ্ছা জানানো মন থেকে এবারে পারিনি, শুভেচ্ছা জানানো, রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানানো পারিনি। তা বলে কি আমার মানুষের প্রতি শুভ কামনা নেই? না, কিছু নেই। কিন্তু এই জিনিসটা যেটা চলছে আরজি করে ব্যাপারটা নিয়ে, সারা পৃথিবীর রাজ্য, মানে রাজ্য, দেশ বিদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু সকলকে কিন্তু নাড়া দিয়েছে, যারা মানে সম্পন্ন, একটু বোধ সম্পন্ন, তাদের কিন্তু নাড়া দিয়েছেই কিন্তু এই জিনিসটা। কিন্তু এই জিনিসটা নিয়ে প্রচুর মিছিল মিটিং প্রচুর হচ্ছে। তা বলে যদি এই প্রশ্নটা আসে, এটা কি ওই ডাক্তার বাচ্চা মেয়েটির কর্মফল? তার কি এটা খারাপ কর্ম ছিল, তার জন্যে হলো? আমি কিন্তু সেটাকে এইভাবে দেখছি না, আমি কিন্তু এটাকে অন্যভাবে দেখছি। এই যে বিপ্লব হচ্ছে, নানান রকম হচ্ছে, বিদ্রোহ করা হচ্ছে, চতুর্দিকে মানুষ গলা উঁচু করেছে বা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাচ্ছে, এটা এক ধরনের প্রতিবাদ।
কিন্তু এই প্রতিবাদটা সময় সময় বহুবার হয়েছে, এত এ আকারে হয়তো বৃহৎ আকারে হয়নি, কিন্তু হয়েছে, কিন্তু সেই জিনিস ধামাচাপা পড়েনি। এইটা প্রতিবাদের হলে এইভাবে কিন্তু জিনিস ধামাচাপা পড়ে না কোনো দিনই। মোমবাতি মিছিল হচ্ছে আমার হয়তো কথাগুলো আমি আমার দিক থেকে বলছি, কারুর খারাপ লাগলে আমি সরি চেয়ে নিচ্ছি, কিন্তু এইভাবে হয় না। মানুষের যে প্রবৃত্তি থেকে মানুষ এই খারাপ কাজগুলো করে, সেটা এই প্রতিবাদ দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিটা দিলে কিছুটা মানুষ দমিত হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আগেও হয়েছে, কিন্তু একটা খুনের বদলা খুন, ফাঁসি, সেটাও কিন্তু শাস্তি নয়। ফাঁসি হলো তো সে মারাই গেল। কিন্তু এই কাজগুলো যাতে বন্ধ করা যায়, সেক্ষেত্রে কিন্তু সরকারকেও শুধু উদ্যোগী হলে হবে না, প্রতিটি বাড়ির প্রতিটি মেম্বারকে নিজের থেকে যখন বড় হয়ে যায় নিজের দায়িত্ব নিজের নিতে হবে, এবং যখন ছোটোর থেকে বাবা মারা বড় করে তুলবে তাদের কিন্তু সেইভাবে, আর বাবা মা ভালো করে বড় করে তুললেও কিন্তু মানুষ পূর্বজন্মের সংস্কার যেহেতু নিয়ে আসে, একটা ফ্যামিলিতে দেখা গেল বাবা মা খুব ভালো, তার পরিবারে কেউ ওরকম নয়, কিন্তু সন্তানটা অন্য রকম বা খারাপ ধরনের, যার জন্যে বাবা মা লজ্জিত হয়। কিন্তু এই যে জিনিসগুলো, এই যে সেন্সগুলো, আমি ভালো করছি কি মন্দ করছি, চেষ্টা করতে হবে বাবা মাকে জাগ্রত করার। আর সবচেয়ে বড় কথা, বড় হয়ে যে অনেকে প্রশ্ন করে খারাপ হলো রাগের মাথায় তোমার বাবা মা কি এইটা শিখিয়েছে, বাবা মা কিন্তু শিখিয়ে দেয় না। সে বড় হয়ে তার যে প্রবৃত্তিগুলো সে আশপাশ থেকে শেখে, বা তার বলছি পূর্বজন্মের সংস্কার নিয়ে আসে, তার মধ্যে ওই প্রবৃত্তি থাকে, সে করে। আর একটা জিনিস, মানুষ এই ঘটনাগুলো বেশি ঘটায় কিন্তু নেশায় আসক্ত হয়ে মানুষ কিন্তু মানুষ থাকে না। কাছাকাছি প্রতিবাদ হলো, এ হলো, সব ঠিক আছে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, সব তার মাথায় রইল যে এই কাজ করতে পরবর্তীতে যাবে, কিন্তু সে যখন নেশাগ্রস্ত হয়ে যায় তার কি ভালো মন্দের জ্ঞান থাকে? কাছাকাছি এইভাবে প্রতিবাদ করে শুধুমাত্র হবে না, নিজেদের দায়িত্ব কিন্তু নিজেদের নিতে হবে, নিজেদের সংযত করার দায়িত্ব। আমি যেমন সব সন্তানদের ছেলেদের বলবো যে মায়ের চোখে দেখো, বোনের চোখে দেখো, বা স্ত্রী, যেমন আমার স্ত্রীর দিকটা, আমার স্ত্রীকে যদি এরম কেউ করতো সেই ফিলিংস থেকে দেখো, সব কিছু ঠিক আছে, তবু এগুলো শিখিয়ে পড়িয়ে কিন্তু হয় না, এগুলো কারুকে শিখিয়ে পড়িয়ে হয় না, যতক্ষণ না তার নিজের মধ্যে সেই বোধ জাগ্রত থাকবে সেটা কিন্তু হয় না। এবারে আসি ওই ব্যাপারটায়, যে তা বলে এইটা কি প্রতিবাদ করবে না? নিশ্চয়ই করবে, প্রতিবাদ করবে এবং শাস্তিও পাবে, এটা সবারই কাম্য। হ্যাঁ, তা না হলে কিন্তু এই জিনিস বন্ধ হবে না। কিন্তু আর একটা কথা বলি, সম্ভবত 1973 সালে আরজি করেই কি জানি না, আমরা তখন ছোট ছিলাম, ঘটনাটা জানি না, আমার তখন 9 বছর 10 বছর বয়স হবে, 9 বছরই বয়স হবে, তখন তো জানি না, কিন্তু পরবর্তীতে 2016-তে এসে ঘটনাটা পড়েছিলাম ডিটেলসে কাগজে, আমি নামটা এখন মনে করতে পারছি না। উনিও মনে হয় সিস্টার ছিলেন বা নার্স ছিলেন, উনি ডিউটি শেষে জামা কাপড় বদল করছিলেন, তখন একটা ওয়ার্ড বয় তার উপর ঝাঁপিয়ে তাকে এমন নৃশংসভাবে অত্যাচার করেছিল, সেও কিন্তু সেই কোমায় চলে গেছিলো। 2016 সাল পর্যন্ত সে কিন্তু ওই অবস্থায় ছিল। তাহলে এই ঘটনা কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, এর আগেও হয়েছে। আর এখনও যারা মিছিলে বেরোচ্ছে, এই যে রেপ জিনিসটা কিন্তু মানুষ কি বলবো, যারা ওই মিছিলে বেরোচ্ছে, বা এই যে শুধু রেপ বলবো না, নানান রকমভাবে অন্যায় অত্যাচার যারা মিছিলে বেরোচ্ছে, তাদেরও কিন্তু প্রত্যেকের না হলেও 1% মানুষের এই জিনিসটা আছেই, কিন্তু কোনো না কোনো অন্যায় কিন্তু মানুষ মুখ বুজে সহ্য করে, হয় লোকলজ্জার ভয় বা আর্থিক কোনো দুর্বলতা বা কোনো কিছু দুর্বলতা থেকে মানুষ কিন্তু সহ্য করে। কিন্তু এই জিনিসগুলো সহ্য করতে করতেই কিন্তু অপরপক্ষকে প্রশ্রয় দেওয়া হয়ে যায়। তাহলে আওয়াজ কিন্তু প্রত্যেককে তুলতে হবে, এবং শুধু আওয়াজ তুলতে হবে না, এবং প্রত্যেকের মধ্যে যে আমার অপোজিট, যে আমার উপর এই ব্যবহারটা করছে, এই যে বোধ জাগ্রত করার বিষয়টা, এটা সরকার থেকে করলে হয় না, এটা সর্বক্ষেত্রে প্রত্যেককে এগিয়ে এসে করতে হবে, না হলে কিন্তু এই জিনিস কখনো বন্ধ হবে না। মানুষের নিজেদের বিবেকবোধ জাগ্রত যতদিন না হবে, এই জিনিস আজকে ওই জিনিস হয়েছে, এত তোলপাড় হয়েছে, কাল রাতে ওই ঘটনা অন্য কোনো জায়গায় হয়নি, এরম কেউ গ্যারেন্টি দিতে পারে?
হয়েছে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা এই অভিনয় জগতে এটা আমি বহু ছোটোর থেকে শুনে আসছি, এবং যারা এই করে পরবর্তীতে গিয়ে তারা সাক্ষাৎকারেও বলেছে, বহু অভিনেতা অভিনেত্রী বলেছে যে এইভাবে প্রযোজকদের কাছে বা অপর মহলের কাছে এইভাবে কিন্তু নানান রকমভাবে তারা হ্যারাসমেন্ট হয়। এই জিনিস কিন্তু মানে একটা ট্রেন্ড, এটা একটা ট্রেন্ড যে আমার ওপর মহলকে বা আমার বসকে করতে গেলে আমাকে কিছু ত্যাগ করতেই হবে, এইটা একটা ট্রেন্ড, এইটা চলে আসছে। এইটা কিন্তু সর্বত্র বন্ধ হওয়া দরকার। শুধু হসপিটাল নার্স বা আয়াদের বা এদের কথা বলছি না, সর্বক্ষেত্রে বহু কর্পোরেট কোম্পানি ভালো বড় বড় মার্চেন্ট এগুলোতে সর্বত্র কিন্তু এই জিনিসগুলো আছে। এগুলো কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আচ্ছা, এবারে আসি ওই মেয়েটির কথায়। ওই মেয়েটি কি তাহলে তার ছোট্ট মেয়েটি তার কর্মফল ভোগ করলো? আমি কিন্তু এইভাবে দেখছি না। আমি কিন্তু মেয়েটিকে শহীদ হিসাবে দেখছি এবং ভাবছি তাকে পুণ্যাত্মা। একটা মানুষ এখানে তার মৃত্যুটা সারা দেশবাসীকে নাড়িয়ে দিল। সারা দেশবাসী তার এটা ফিল করছে। কাছাকাছি একটা মানুষের মাধ্যমে রিভলিউশনটা হচ্ছে। জেসাস যখন ক্রুশবিদ্ধ হয়েছিল তাকেও কিন্তু তিনি অত্যন্ত ভালো ছিলেন, তাকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। চৈতন্যদেবকেও কিন্তু ইটের ঘা খেতে হয়েছিল, তিনি তো খারাপ কিছু করেননি। কাছাকাছি এই মেয়েটির মাধ্যমেই আমি বলবো এ তো পুণ্যাত্মা, এর মাধ্যমেই যে রিভলিউশনটা এলো না এটা কে বলতে পারে। এ প্রতিনিধি হয়ে, আমাদের ভালো কিছুর একটা প্রতিনিধি হয়ে তার মৃত্যু দিয়ে সেই এটা দ্বারগুলো খুলে দিয়ে গেল। আমি কিন্তু জিনিসটা এইভাবেই দেখছি, আমি তাকে শ্রদ্ধার চোখে দেখছি এবং তাকে এই দেশের এই আন্দোলনের জন্য তাকে শহীদ হিসেবে আমি প্রণাম জানাচ্ছি। কর্মের ফল যারা কারা কর্ম করেছে তারা পাবেই। বললাম, তেতো ফলের বীজ বদলেছে, তেতো ফলের কিন্তু পেতেই হবে, নিতেই হবে, খেতেই হবে। সেই গাছে কিন্তু মিষ্ট ফল ফলবে না। কাছাকাছি ধর্মের কল বাতাসে নড়ে একটা কথা আছে, কেউ এখানে কিন্তু ছাড় পাবে না। আমি এই ব্যাপারে বেরিয়ে গেলাম, এই জন্মটা পেরিয়ে গেলেও আমার পরবর্তীতে কিন্তু আমায় ভোগ করতেই হবে। একটা মেয়ে একজন প্রশ্ন করেছে, একটা কোন কমেন্ট বক্সে দেখলাম, যে ওই যে বলে পরবর্তীতে পেতে হবে, কিন্তু পরবর্তীতে হয়ে সেও একে চিনবে না, ও ওকে চিনবে না। বা আমরা যারা ভাবছি যে এই খারাপ লোক খারাপ কাজ করে পার পেয়ে গেল, তাকে তো পরবর্তীতে গিয়ে সে ফল পেল কিনা আমরা বুঝবো না। এটা বোঝাবুঝির কিছু নেই, এটা এইভাবেই চলে আসছে। এটা কিন্তু হয়, এটা প্রত্যেককে কিন্তু ভুগতেই হয়, কেউ ছাড় পাবে না। ভালো কর্ম করলেও কিন্তু সে তার এটা নিয়েই যাবে। কাছাকাছি খুব কিন্তু সাবধান। আমাদের শুধু কর্ম মানে কর্ম বলতে হাতে পায়ে কাজ করাগুলো বলছি না, আমাদের চিন্তা ভাবনাগুলো, কারুর জন্য মনে খারাপ চিন্তা আনাটা সেটাও কিন্তু খারাপ। আবার কর্ম কিছু না করেও এই দেখো, ধরো আমার সামনে কেউ হঠাৎ করে পড়ে গেল, আমার হাতে সময়ও আছে কিন্তু আমি তাকে সাহায্য করলাম না, আশপাশে কেউ নেই, আমি সাহায্য করলাম না। আমি যদি আবার কোথাও হসপিটালে তাকে নিয়ে যেতে হবে, তাকে আবার ওই সব জায়গায় সহিসাবুত করতে হবে, অনেক ঝামেলা বলে সরিয়ে এলাম। এই যে আমি কর্ম করলাম না, কর্ম না করেও কিন্তু আমি মানে কর্মফল পেলাম। সবসময় যে খারাপ কর্ম করেই কর্মফল হয় তা নয়, এটা কিন্তু কর্ম না করেও কিন্তু আমি কর্মফল পেলাম। কাছাকাছি ফল আমাদের পেতেই হবে। তবে ওই মেয়েটির এটা আমি শ্রদ্ধার চোখে দেখছি, আমি মনে করছি ওর মাধ্যমে একটা রেভলিউশন হচ্ছে, এবং এই যে জিনিসটা এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, কিছুটা হলেও মানুষ সাবধান হবে। এটাই বলে শেষ করলাম। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।